বইয়ের কোনো প্রাচীর থাকতে পারে না, বইয়ের এপার বাংলা ওপার বাংলা ভেদাভেদ হতে পারে না, এমনটাই মত বই প্রেমীদের। এবারে বাংলাদেশ বই এর স্টল, সেই স্টল কিন্তু আন্তর্জাতিক কলকাতা বইমেলায় হয়নি। এই ব্যাপারে খুবই কষ্টে আছে, খুবই মনে কষ্ট। কারণ বই তো কোথাও, বইয়ের তো কোনো প্রাচীর নেই, বই কোথাও ভাগ হয় না, এখানে নিয়ে আসতে পারেনি। কারণ যে পরিস্থিতি ছিল বা আছে এখনো, সেই পরিস্থিতিতে এখানে বাংলাদেশ আসতে পারেনি। আর্ট হ্যাজ নো বাউন্ডারিজ। বহুল প্রচলিত এই বাক্য বইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ সাহিত্য মানেও সৃষ্টি, শিল্পকলার মেলবন্ধন। তেমনি বই কোথাও ভাগ হয় না। তবে এবার বিধাননগর বইমেলা প্রাঙ্গণ জুড়ে আগামী অন্তত 2 সপ্তাহ শুধুই দীর্ঘশ্বাস। সীমান্ত এবং পড়শি দেশের সাম্প্রতিক পরিস্থিতির বিচারে 48তম কলকাতা বইমেলায় অনুপস্থিত বাংলাদেশের বুক স্টল। পড়শি দেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটই বাংলাদেশের বুক স্টল কলকাতা বইমেলায় বসানোর অন্তরায় বলছেন প্রকাশক, সাহিত্যিক থেকে বইপ্রেমীরা। পেয়েছে নিশ্চয়ই, ওদের আসার মতন সামর্থ্যই ছিল না। ওদের নিজেদের যে আরও কত প্রাণ দিতে হবে কে জানে। 30 লাখ দিয়েছিল তো, আবার বাংলা ভাষাতে ফিরতে হবে ওকে। এটাই তার আইডেন্টিটি, এটাই তার পরিচয় পৃথিবীর কাছে। ওকে আবার মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। পরিস্থিতির শিকার বাংলাদেশ মনে করছেন বইপ্রেমীরা। প্রশাসনিক স্তরে আবেদন বা আগ্রহ এলে সেটা বিবেচনা করে স্টল বরাদ্দ হয়, কিন্তু এবার সেই আবেদন বা আগ্রহ দেখায়নি বাংলাদেশ, দাবি করছেন বইমেলার আয়োজক থেকে সাহিত্যিকরা। 1000 বেশি স্টল, সঙ্গে লিটল ম্যাগাজিন, ফুড স্টল। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বইয়ের গন্ধে ম করবে বিধাননগর। এত আনন্দ আয়োজনের মধ্যেও বাংলাদেশ বুক স্টলের অনুপস্থিতি মন ভারী করবে বইপ্রেমীদের। যেটা বলা সেটা ভারত সরকারের মাধ্যমে তো এইখানে পৌঁছয়, সেটা এবার পৌঁছয়নি, তাই জন্য। ক্যামেরায় জনি মণ্ডল, অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।